কাটামুন্ডু লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। বগদাদের বাদশাহ হারুন আল রশিদ একজন ভুবন বিখ্যাত নরপতি ছিলেন। তার মৃত্যুর প্রায় 100 বছর পরে তার বংশে আলী মোহাম্মদ নামক একজন বাদশাহ সিংহাসন প্রাপ্ত হন। তিনি সিংহাসনে আরোহণ করে দেখলেন, দেশে মোহাম্মদীয় ধর্ম আর আগের মতো নিষ্ঠার সাথে প্রতিপালিত হচ্ছে না। দেশে অনেক লোক প্রতিমা পূজক হয়ে উঠছে, নানাবিধ কুসংস্কারের বশবর্তী হয়ে পড়ছে। তা দেখে বাদশাহ অত্যন্ত দুঃখিত হলেন এবং স্থির করলেন তিনিও স্বীয় পূর্বপুরুষ প্রাতঃস্মরণীয় হারুন আল রশিদের ন্যায় তেবদিল অর্থাৎ ছদ্মবেশে নগর পরিভ্রমণ করবেন এবং ধর্মচ্যুত ব্যক্তিগণের কার্যকলাপ অনুসন্ধান করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেবেন। রাজ্যের কোথায় কোন ব্যক্তি খেতে পাচ্ছে না, সমস্ত নিজে স্বচক্ষে দেখে তারও প্রতিবিধান করবেন। এটা স্থির করে তিনি নানা প্রকার ছদ্মবেশে প্রতি রাতে শহরে ভ্রমণ করতে লাগলেন। কোনোদিন ফকিরের বেশে, কোনোদিন খাজা অর্থাৎ সওদাগরের বেশে, কোনোদিন আমির ওমরাহের বেশে। ফলকথা তাঁর ছদ্মবেশ এতই গোপনীয় ছিল যে কেউই তাঁকে চিনতে পারত না। কেবল তাঁর 2-4 জন বিশ্বস্ত মন্ত্রী ও অনুচর সে বিষয় অবগত ছিল। ইতিমধ্যে রাজ্যে প্রবল অসন্তোষ উপস্থিত হল, এমনকি বিদ্রোহ হয়। তখন বাদশাহ মনে করলেন, এখন আমার এরকম সতর্কতা অবলম্বন করা আবশ্যক যে আমার নিজ বিশ্বস্ত মন্ত্রীগণও যেন কিছুই জানতে না পারে। তাদের নিজের মনের অবস্থা কি রকম তারও অনুসন্ধান আবশ্যক। ছদ্মবেশের পোশাক প্রস্তুত করার জন্য তিনি ভিন্ন ভিন্ন দর্জিকে নিযুক্ত করতেন। এবার কোনো মন্ত্রীকে কিছু না বলে মনসুরি নামক তার অতি বিশ্বস্ত গোলামকে ডেকে আজ্ঞা দিলেন, শহরে গিয়ে কোনো একজন দর্জিকে নিয়ে এসো। গভীর রাত হলে তাকে আনবে, এমন সাবধানে আনবে যে সে দর্জিও যেন না জানতে পারে যে সে কোথায় আসছে। গোলাম নত হয়ে বলল, বেশ আস্তান, প্রভুর আদেশ এইক্ষণেই পালন করব। এই বলে মনসুরি বিদায় নিল। সন্ধ্যা হলে বেজেস্তান অর্থাৎ শহরের যে বাজারে কাপড় চোপড় বিক্রয় হয় সেখানে গিয়ে একজন সামান্য দর্জির অনুসন্ধান করতে লাগলো। একটি ক্ষুদ্র দুর্গন্ধময় গলির মধ্যে প্রবেশ করে একটি সামান্য দোকানে গিয়ে দেখল এক বৃদ্ধ দর্জি বসে একটা পুরাতন কোট মেরামত করছে। দর্জির দোকানে মাটির প্রদীপে আলো জ্বলছে, তার চোখে চশমা লাগানো। দেখে মনসুরি ভাবল, এই ঠিক লোক পেয়েছি। দোকানে উঠে মনসুরি বলল, খলিফা সাহেব, সালাম আলাইকুম। দর্জি তখন নিজের কাজ ছেড়ে উঠে বসল, বলল, আলাইকুম আসসালাম, কি চান আপনি? মনসুরি বলল, আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ, কিন্তু লোকে আমাকে বাবাজল বলে ডাকে। আপনি কি দর্জি? হ্যাঁ, আমি দর্জির কাজও করি এবং মাছুয়া বাজারে যে ছোট মসজিদ আছে
সেখানে মুয়াজ্জিনের কাজও করে থাকি। আপনার কি হুকুম? বাবাদল সাহেব, একটা পোশাক প্রস্তুত করতে পারবে? কেন পারবো না, অবশ্যই পারবো। অনেক পয়সা পাবে। খুব উত্তম কথা। মনসুরি তখন বলল, কিন্তু একটা কাজ তোমাকে করতে হবে। যেখানে তোমাকে পোশাকের মাপ নিতে হবে সেটা অতি গোপনীয় স্থান। আমি রাত্রে তোমার চোখ রুমাল বেঁধে সেখানে নিয়ে যাব। রাজি আছো? দর্জি তখন বলল, তাই তো, এ যে বড় বিষম কথা। আজকাল যে রকম দিন পড়েছে তাতে ভয় হয়। আচ্ছা, তবে যদি আমাকে ভালো রকম বকশিশ দাও, আমি রাজি আছি। বেশি পয়সা পেলে আমি স্বয়ং ইবলিশ অর্থাৎ শয়তানের জন্যও পোশাক প্রস্তুত করে দিতে পারি। মনসুরি বলল, তবে এই নাও, বলে দর্জির হাতে 2টি স্বর্ণমুদ্রা প্রদান করল। একবারে 2টি স্বর্ণমুদ্রা গরিব দর্জি জীবনেও কোনোদিন পায়নি। মুদ্রা পেয়ে অত্যন্ত খুশি হয়ে বলল, কখন যেতে হবে? মনসুরি বলল, রাত 12টার সময় এই দোকানে থেকো, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। এই বলে মনসুরি প্রস্থান করল। বাবাদল তখন নিজের স্ত্রীকে এই সুসংবাদ দেবার জন্য ব্যস্ত হয়ে দোকান বন্ধ করে ঘরে গেল। তার স্ত্রীর নাম দিল ফেরেব। সেও দর্জির মতোই বৃদ্ধ হয়ে পড়েছিল। স্বামীর কাছ থেকে এই সুসংবাদ শুনে এবং স্বর্ণমুদ্রা 2টি পেয়ে অত্যন্ত আহ্লাদিত হল। সেই রাতেই তারা গরম গরম কাবাব কিনে আহার করল। কিছু আঙুর ও মিষ্টান্ন এনে ভোজন করল। ভোজনাস্তে উত্তম 2 পেয়ালা কফি প্রস্তুত করে দুজনে পান করতে করতে মনের সুখে গল্প করতে লাগল। রাত যখন 12টা বাজল, বাবাদল তখন নিজ দোকানে গিয়ে দর্শন দিল। মনসুরিও সেখানে এসে উপস্থিত হল। বিনা বাক্য ব্যয়ে মনসুরি তখন বাবাদলের চক্ষুতে রুমাল বাঁধল। তারপর নানা পথ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে একটি পেছনের দরজা দিয়ে তাকে রাজবাড়িতে প্রবেশ করালো। সুলতানের একটি গোপনীয় কামরায় নিয়ে গিয়ে তার চোখ থেকে রুমাল খুলে দিল। বাবাদল চক্ষু খুললে দেখল একটি সুন্দর সুসজ্জিত কামরা, কিন্তু সেখানে একটি মাত্র ক্ষীণ আলো জ্বলছে। মনসুরি বলল, এখানে থাকো, আমি এখনই আসছি, বলে চলে গেল। কিছুক্ষণ পরে শালের রুমালে জড়ানো একটি পদার্থ নিয়ে মনসুরি ফিরে এসে বলল, এই দেখো, একটি ফকিরের পোশাক। এখন দেখে বলো, কয়দিনে এরকম একটি পোশাক তৈরি করতে পারবে? বলে মনসুরি প্রস্থান করল। দর্জি তখন সেই পোশাকটি ভালো রকমে পরীক্ষা করতে লাগলো। ভালো করে দেখে শুনে সেটিকে আবার শালের রুমালখানিতে জড়িয়ে রেখে দিল। মনসুরির প্রত্যাগমন প্রতীক্ষা করতে লাগল। অল্পক্ষণ পরে একজন উন্নতকায় উত্তম পোশাক পরা লোক এসে প্রবেশ করলেন। তাকে দেখে গরিব দর্জির প্রাণ ভয়ে ব্যাকুল হয়ে উঠল, কিন্তু তিনি কোনো কথা না বলে শালের রুমালে বাঁধা সেই বান্ডিলটি উঠিয়ে নিয়ে প্রস্থান করলেন। বেচারা দর্জি এর অর্থ কিছুই বুঝতে পারল না। নীরবে বসে
কেবল চিন্তা করতে লাগলো। সেই সময় আবার দরজা খুলল। অন্য একজন ব্যক্তি ঘরে প্রবেশ করল। তারও হাতে শালের রুমাল জড়ানো একটি বান্ডিল। ঘরে ঢুকে সেই ব্যক্তি অত্যন্ত নত হয়ে দর্জিকে বারংবার সেলাম করতে লাগল। কাছে এসে সেই বান্ডিলটি দর্জির পায়ের তলে রেখে মৃত্তিকা চুম্বনপূর্বক সে ব্যক্তিও প্রস্থান করল। এটা দেখে দর্জি অধিকতর আশ্চর্য হয়ে ভাবতে লাগল, এসব কি? আমাকে এত সেলাম করেই বা কেন? কোথায় আসলাম? কিছুই তো বুঝতে পারছি না। কি বিপদ না জানি হবে। ইতিমধ্যে মনসুরি আবার ফিরে আসলো। বলল, তবে বান্ডিল উঠাও। বলো, কয়দিনে এরকম পোশাক প্রস্তুত করতে পারবে? বাবাদল বলল, 3 দিনের মধ্যেই প্রস্তুত করে দেব। বলে বান্ডিল উঠিয়ে নিল। মনসুরি দর্জির চোখে রুমাল বেঁধে তাকে বের করে নিয়ে গেল এবং নানা পথ ঘুরিয়ে তার দোকানে পৌঁছে দিল। চোখ থেকে রুমাল খুলে বলল, 3 দিন পরে আবার আসব। যদি পোশাকটি প্রস্তুত পাই তবে আর 2টি স্বর্ণমুদ্রা দিয়ে পোশাক নিয়ে যাব। বলে মনসুরি প্রস্থান করল। বাবাদল তখন তাড়াতাড়ি ঘরে ফিরল। দিলফেরেব স্বামীর জন্য অত্যন্ত উৎসুক হয়ে অপেক্ষা করছিল। বাবাদলকে দেখে বলল, কি হলো? বাবাদল বলল, নমুনা নিয়ে এসেছি। কিছুই না, কেবল একটা সামান্য ফকিরের পোশাক তৈরি করতে হবে। তৈরি হলে আরও 2 মোহর দেবে বলেছে। দিলফেরেব বলল, কি রকম নমুনা দেখি? দর্জি বলল, এখন অনেক রাত হয়েছে, শুয়ে পড়া যাক, কাল সকালে দেখাবো। দিলফেরেব বলল, না, এখনই দেখাও। আমার বড়ই কৌতূহল হচ্ছে। না দেখলে রাত্রে আমার ঘুম হবে না। এই কথা বলে দিলফেরেব নিজেই বান্ডিলটি খুলতে লাগলো। খোলা মাত্রই তা থেকে ফকিরের পোশাক বের হলো না। বের হলো একটা কাটা মুন্ডু। টাটকা কাটা একটা মানুষের মুন্ডু রুমাল থেকে পড়ে ঘরের মেঝেতে গড়াতে লাগলো। বৃদ্ধ দর্জি ও তার স্ত্রী ভয়ে শিউরে উঠল। মুন্ডু দেখেই বুড়ো বুড়ি ভয়ে হাত দিয়ে নিজের চোখ আবৃত করে দাঁড়িয়ে কিছুক্ষণ কাঁপতে লাগলো। তারপর চোখ খুলে পরস্পরের প্রতি সবিস্ময়ে তাকিয়ে রইল। ক্রমে বুড়ির বড় রাগ হলো। দাঁত মুখ খিঁচিয়েই স্বামীকে বলল, হতভাগা বুড়ো, খুব কাজ এনেছিস, এইবার বড়লোক হবি। রাত পোহালে পুলিশ এসে হাতে দড়ি দিয়ে নিয়ে যাবে, ফাঁসি কাষ্টে ঝুলিয়ে দেবে, তখন খুব বড়লোক হবি। বুড়ো কাঁপতে কাঁপতে বলল, আল্লাহ সেল্লা, বাবা সেল্লা, তার মা জাহান্নামে যাক, তার বাপ জাহান্নামে যাক, যে আমার উপর এই মহা বিপদ নিক্ষেপ করেছে। যখনই শুনলাম চোখে রুমাল বেঁধে নিয়ে যাবে, তখনই ভেবেছিলাম যে তাদের মতলব ভালো না। আল্লাহ, এখন কি করি? সে পাজির বাড়িও তো চিনি না যে গিয়ে কাটা মুন্ডু ফিরিয়ে দেব। দিলফেরেব, এখন কি করা যায়? বৃদ্ধ বসে ভাবতে লাগলো। শেষে বলল, যেমন করেই হোক এ কাটা মুন্ডুটাকে
এখনই কোথাও সরাতে হবে, না হলে সকাল হলেই সর্বনাশ। দর্জি বলল, সকাল হতে আর দেরি কি? রাত তো শেষ হয়ে এসেছে, কোথায় ফেলা যায় এটাকে? বৃদ্ধ আবার কিছুক্ষণ ভেবে বলল, এক কাজ করো, আমাদের বাড়ির পাশে যে হাসান রুটিওয়ালা আছে, সে ভোরে উঠে রুটি প্রস্তুত করবে বলে রোজ রাত্রে তুন্দুরায় ময়দা ভরে চুল্লির মুখের কাছে রেখে দেয়। একটা তুন্দুরাতে এই মুন্ডুটা ভরে তার চুল্লির কাছে রেখে এসো। সে ভোরে উঠে আগুন জ্বেলে অন্য তন্দুরা সহ এটাকেও ভিতরে ভরে দেবে। তাহলেই মুন্ডুটা অর্ধেক জ্বলে যাবে, আর কেউ চিনতে পারবে না। বাবাদল বলল, বাহ বাহ দিলফেরেব, সুন্দর উপায় বলেছ, তবে এখনই তাই করো। বুড়ি তখনই গিয়ে হাসান রুটিওয়ালার চুল্লির মুখের কাছে তন্দুরায় ভরে মুন্ডুটা রেখে আসলো। সে ফিরে আসলে দর্জি খুব ভালোভাবে ঘরের দরজা বন্ধ করে দিল। তখন দুইজনে শয্যায় শয়ন করে বলাবলি করতে লাগলো, যা হোক, এই দামি শালের রুমালখানা তো আমাদের লাভ হয়ে গেল। রাত্রি শেষ হলে হাসান রুটিওয়ালা উঠে নিজের পুত্রকে ডাক দিয়ে বলল, মামুদ, ওরে মামুদ, ওঠ, আগুন জ্বাল। তখন পিতা পুত্র বের হয়ে আসলো। কাঠ, খড়, শুকনো পাতা ইত্যাদি নানা দাহ্য দ্রব্য চুল্লির ভেতরে প্রবেশ করিয়ে আগুন দিল। একটা কুকুর রুটির টুকরো টাকরা খাবার জন্য দোকানের নিচে রাস্তায় সবসময় বসে থাকত। সেই কুকুরটা হঠাৎ বিকট চিৎকার করতে আরম্ভ করল। চিৎকার করে আর মাঝে মধ্যে নাক তুলে যেন কি শুঁকতে থাকে। হাসান বলল, মামুদ, দেখ তো কুকুরটা অমন করে কেন? মামুদ একটা কাঠ নিয়ে কুকুরকে তাড়াতে গেল, কিন্তু কুকুরটা এক লাফে দোকানে উঠে একটা তুন্দুরায় টান দিল। হাসান ও মামুদ মহা ক্রোধে কুকুরকে মারতে যাচ্ছিল। এমন সময় কুকুরের টানাটানিতে তুন্দুরার মুখ খুলে গিয়ে কাটা মুন্ডু বের হয়ে পড়ল। তা দেখে হাসান বলল, আল্লাহ আল্লাহ, এ কোন শয়তানের কাজ, কি সর্বনাশ! কে খুন করে এ মাথা এখানে রেখে গেল? কি সৌভাগ্য যে কুকুরটা বুঝতে পেরেছিল, না হলে আমাদের চুল্লি অপবিত্র হয়ে যেত। আল্লাহ খুবই বাঁচিয়েছেন। এখন মুন্ডুটা কি করা যায়? এটাকে এখানে দেখলে লোকে তো আমাদেরকেই খুনি বলে সন্দেহ করবে। শেষে কি ফাঁসি যাব নাকি? মামুদ বলল, বাবা, এটা তো সরাতে হচ্ছে, এখন সকাল হতে দেরি নেই, কি করা যায়? হাসান বলল, আমাদের দোকানের পাশে যে কিওর আলী নাপিতের দোকান আছে, সেইখানেই এটাকে রেখে আয়। কিওর আলী এখনই দোকান খুলবে, তার এক চোখ অন্ধ, সে তোকে দেখতে পাবে না, এই বেলা যা। ইতিমধ্যে কিওর আলী এসে নিজের দোকান খুলল। তখনও ভালো আলো ফোটেনি। মামুদ আস্তে আস্তে গিয়ে দেখল কিওর আলী পাশের ঘরে গিয়ে জল গরম করার বন্দোবস্ত করছে। মামুদ তখন একটা বাঁশ মুন্ডের গলার ভেতর ঢুকিয়ে একখানা কুর্সির ওপর খাড়া করে দিল। খানকতক তোয়ালিয়া কুর্সির আশেপাশে জড়িয়ে দিল।
এই রকম রেখে মামুদ আস্তে আস্তে পলায়ন করল। জল গরম করে কিওর আলী দোকানে প্রবেশ করল। একে অন্ধকার, তাতে এক চক্ষু নেই। কিওর আলী ভাবল, কোনো খরিদ্দার মাথা কামাবার জন্য এসে বসে আছে। তাই সে বলল, সালাম আলাইকুম ভাই, আজ যে এত সকালে এসেছ? এই বলে আপন মনে একটা টিনের পাত্রে একটু গরম জল ঢালল, সাবান নিল, খুরখানি চোখালো। খরিদ্দারের কাছে এসে সাবান জল মাখাবার জন্য মাথাটায় হাত দিল। মাথা তৎক্ষণাৎ কুর্সি হতে মেঝেতে পড়ে গড়াতে লাগল। এটা দেখে নাপিত ভয়ে এক লাফে দোকান থেকে রাস্তায় নেমে পড়ল। নেমে চারদিকে চেয়ে দেখল, তখনও রাস্তায় কোনো লোক চলাচল করছে না। তখন আবার আস্তে আস্তে দোকানে উঠে মুন্ডুটা ভালো করে দেখতে লাগলো। আপন মনে বলল, এ যে দেখছি শুধুই মাথা, দেহটা তবে কোথায় গেল? পরে মুন্ডুটাকে সম্বোধন করে বলল, তুই কোথা থেকে আসলি? আমাকে ফাঁসাবার চেষ্টা? আচ্ছা আচ্ছা, আমার একটা মাত্র চোখ বলে মনে করিস না যে আমি বড় নিরীহ ব্যক্তি? তোকে উপযুক্ত শাস্তি দিচ্ছি। আমার দোকানের পাশে ইয়ানাকি নামক গ্রিস দেশের একজন কাবাবুচি আছে। সে তার স্বধর্মাবলম্বী জু কাফেরগণের জন্য কাবাব তৈরি করে। কাবাবের জন্য সে যে সকল মাংস কেটে রেখেছে, তোকে তার মধ্যেই ফেলে আসব। কাবাবুচি এসে অন্য মাংসের সঙ্গে তোকেও কেটে কুটে কাবাব বানিয়ে ফেলবে। মরুক কাফের বেটারা মানুষের মাংস কাবাব খেয়ে। ইয়ানাকির কাবাবের দোকান ছিল। শরবত প্রভৃতি নানাবিধ পানীয় দ্রব্যও সে বিক্রয় করত, আর গোপনে বিক্রয় করত মদ। কিওর আলী মাঝে মাঝে গোপনে ইয়ানাকির দোকানে গিয়ে মদ পান করে আসত। কাটা মুন্ডটা তোয়ালে দিয়ে জড়িয়ে পেছনে নিয়ে কিওর আলী ইয়ানাকির দোকানে গিয়ে উপস্থিত হলো। ইয়ানাকি বলল, আদা বারোজ মিয়া, আজ এত ভোরেই তৃষ্ণা পেয়েছে নাকি? কিওর আলী বলল, আদা বারোজ। হ্যাঁ, এখন বেশি নয়, এই 1 ছটাক আন্দাজ দোজাস্তা। একটু বেশি শরবত মিশিয়ে এনে দাও তো, গলাটা বড় শুকিয়ে আছে। ইয়ানাকি তখন হাসতে হাসতে পাশের ঘরে মদ মিশ্রিত শরবত প্রস্তুত করতে প্রবেশ করল। কিওর আলী এই সুযোগে মাংসের ঝুড়ির ভেতর কাটা মুন্ডু লুকিয়ে রাখল। পরে ইয়ানাকি আসলে শরবত পান করে বলল, গরমা গরম খানিকটা কাবাব তৈরি করে আমার দোকানে পাঠিয়ে দাও তো, বড় ক্ষুধা পেয়েছে। এই বলে বাবাবচিকে পয়সা দিয়ে কিওর আলী প্রস্থান করল। মনে ভেবেছিল কাবাব পাঠিয়ে দিলে তা ফেলে দিলেই চলবে, ওই ঝুড়ির মাংস থেকেই কাবাব প্রস্তুত করবে তো। কিছু পয়সা নষ্ট হলো, কিন্তু একটা মহা বিপদ থেকে মুক্ত হলাম। এদিকে কিওর আলী চলে গেল। ইয়ানাকি তার কাবাবের জন্য এক টুকরা মাংস ঝুড়ি থেকে খুঁজতে লাগলো। মনে মনে বলল, তাজা মাংস দেখছি না, মুসলমানের পক্ষে বাসি মাংসই যথেষ্ট। এই বলে এক টুকরো বাসি মাংস অন্বেষণ করতে করতে কাটা মুন্ডু বের হয়ে পড়ল।
ইয়ানাকি তখন আশ্চর্য ও ভীত হয়ে বলল, সর্বনাশ, এ কি? এটা কোথা থেকে আসলো? কার মুন্ডু? দেখছি মুসলমানের মুন্ডু। বেশ হয়েছে। এইভাবে সব মুসলমানের মুন্ডু আমি যদি কাটতে পারি তবে মনে বড় সুখ হয়। মুসলমানেরা আমাদের কাফের বলে ঘৃণা করে। ইচ্ছা করে সব মুসলমানের মুন্ডু কেটে কাবাব বানাই। কিন্তু পরক্ষণেই ইয়ানাকির মনে অত্যন্ত ভয়ের সঞ্চার হলো। মনে মনে বলল, এ তো খুন হয়েছে দেখছি। কে আমার শত্রু আছে, খুনটা আমার ঘাড়েই চাপাবার চেষ্টা করছে। কিন্তু এখন এই মুন্ডুটা নিয়ে কি করি, কোথায় ফেলি? ইয়ানাকি চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ পরেই বলে উঠল, ঠিক হয়েছে। রাজদণ্ডে দণ্ডিত সেই জুটার মৃতদেহ পথের ধারে পড়ে আছে, সেইখানেই এটা রেখে আসি। সেই সময় মুসলমান রাজ্যে যদি রাজদণ্ডে কোনো ব্যক্তির মস্তকচ্ছেদ হতো তবে তার দেহ 3 দিন অবধি রাজপথে ফেলে রাখা হতো। উদ্দেশ্য, তা দেখে সকলে ভয় পাবে, কেউ আর সেরকম গুরুতর অপরাধ করতে সাহসী হবে না। তখন মাত্র সকাল হয়েছে, রাজপথে লোক চলাচল আরম্ভ হয়নি। ইয়ানাকি সেই কাটা মুন্ডুটা কাপড়ে জড়িয়ে নিয়ে কিছু দূরে পতিত সেই জুর মৃতদেহের কাছে গেল। সে ব্যক্তির শিরচ্ছেদ হয়েছিল। সেই দেহের পা দুইটার মাঝখানে কাটা মুন্ডু রেখে পালিয়ে আসলো। ক্রমে রোদ উঠল, বেলা বাড়তে লাগলো। পথে লোক চলাচল শুরু হলো। যে পথে জুর মৃতদেহ পড়েছিল সেই পথে লোকে গিয়ে দেখল অতি আশ্চর্য ব্যাপার। একটা মানুষের 2টো মাথা, একটা উপরে, একটা পায়ের কাছে। এই সংবাদ শহরে প্রচার হওয়া মাত্র দলে দলে লোক দেখতে ছুটল। ক্রমে তাদের সঙ্গে একজন সিপাহীও এসে উপস্থিত হলো। সে পায়ের কাছে মুন্ডটা দেখে বলল, আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, এ তো কাফেরের মস্তক নয়, এ যে আমাদের সেনাপতি আগা সাহেবের মুন্ড। কে তাকে খুন করল? খুন করে আবার বিধর্মী জুর পদতলে মুন্ডুটা রেখে গিয়েছে। এত বড় অপমান! বলে মহাক্রোধে সিপাহী ছুটে গিয়ে নিজের দলের সমস্ত সিপাহীকে সংবাদ দিল। এই আগা সাহেব কিছুদিন হতে বাদশার কোপ নয়নে পতিত হয়েছিলেন। বাদশাহ সন্দেহ করতেন সেনাপতি ভেতরে ভেতরে তাঁর বিরুদ্ধে সৈন্যগণকে উত্তেজিত করে বিদ্রোহ সাধন করার চেষ্টা করছেন। তাই সৈন্যগণ কেউ কেউ বলল, নিশ্চয় বাদশার হুকুমে আমাদের আগা সাহেবকে হত্যা করা হয়েছে। কেউ বা বলল, তাহলে বাদশাহ মুন্ডটা গোপনে নষ্ট করে ফেলতেন। এরকম করে বিধর্মী জুর পদতলে ফেলে অপমান করবেন কেন? এ নিশ্চয়ই জুগণের কাজ, মারো তাদের। বলতে বলতে সিপাহীগণ ছুটে ঘটনাস্থলে আসলো। আগা সাহেবের মস্তক দেখে সকলেই অত্যন্ত শোক করতে লাগলো এবং ক্রোধে উন্মত্ত হয়ে জু জাতিকে যেখানে দেখতে পেল সেখানেই প্রহার করতে লাগলো। শহরে ভয়ানক শান্তিভঙ্গ উপস্থিত হলো। জুগণ নগর ছেড়ে পলায়ন করতে লাগলো। কিন্তু বাস্তবিক
জুগন আগা সাহেবকে হত্যা করেনি। যে রাত্রে বাবাদল সুলতানের নিকট আনিত হয়েছিল, সেই রাত্রেই সুলতান একজন বিশ্বস্ত ভৃত্যকে হুকুম দিয়েছিলেন, যাও, আগা সাহেবের মাথা কেটে আমায় এনে দাও। যে সময় বাবাদল সুলতানের গোপন কামরায় বসেছিল, সেই সময়েই আগা সাহেবের মাথা কেটে সেই বিশ্বস্ত ভৃত্যের ফেরার কথা। এদিকে পাছে মনসুরি জানতে পারে যে বাদশাহ কি ছদ্মবেশে এবার নগর ভ্রমণ করবেন, তাই বাদশাহ মনসুরির চোখেও ধুলা দেবার জন্য একটা উপায় উদ্ভাবন করেছিলেন। মনসুরি বাবাদলকে ফকিরের বেশ এনে দিয়েছিল। সুতরাং মনসুরি জানবে বাদশাহ ফকিরের বেশে রাত্রি ভ্রমণে যাবার সংকল্প করেছেন। তাই বাদশাহ স্বয়ং এসে বাবাদলের নিকট সে শালমোড়া বান্ডিল উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। মনসুরিও জানতে পারেনি। বাদশাহ বান্ডিল নিয়ে গেলে যে ব্যক্তি প্রবেশ করেছিল, সেই আগা সাহেবের মাথা আনতে গিয়েছিল। একে সে কামরায় আলো খুব কম, তাতে বাদশার গোপন কামরায় অন্য কারো আসবার সম্ভাবনা নেই। তাই সে বিশ্বস্ত ভৃত্য ভেবেছিল ইনিই বাদশাহ। বোধহয় বাইরে যাবেন বলে দর্জির ছদ্মবেশ ধারণ করেছেন। তাই সেই বান্ডিলটি বাবাদলের পায়ের কাছে রেখে নত হয়ে সালাম ও ভূমিচুম্বন করেছিল। এদিকে সেই রাত্রে মনসুরি বাবাদলকে নিয়ে চলে গেলে পর বাদশাহ সেই কামরায় সওদাগরের পরিচ্ছদ সহ প্রবেশ করলেন। দর্জি ও মনসুরিকে না দেখে আশ্চর্য হলেন। তখন একজন বিশ্বস্ত ভৃত্যকে জিজ্ঞেস করলেন, যাকে আগা সাহেবের মুন্ডু কেটে আনতে হুকুম দিয়েছিলাম, সে কি ফিরেছে? ভৃত্য উত্তর দিল, হ্যাঁ প্রভু, সে ফিরেছে। বাদশাহ বললেন, তাকে ডেকে আনো। সে ব্যক্তি আসলে বাদশাহ জিজ্ঞেস করলেন, কাজ শেষ হয়েছে? ভৃত্য বলল, হ্যাঁ দুনিয়ার মালিক, কাজ শেষ করে তো মুন্ডুটা হুজুরের পদপ্রান্তে রেখে গিয়েছি। বাদশাহ অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, কখন? ভৃত্য বলল, এই কিছুক্ষণ হলো। প্রভু দর্জির ছদ্মবেশ পরে গোপন কামরায় বসেছিলেন, তখনই দিয়ে গেলাম। মুহূর্তের মধ্যে বাদশাহ সবকিছুই বুঝতে পারলেন। ভাবলেন একটা মহা ভুল হয়ে গেল, কিন্তু ভৃত্যগণের সামনে কোনো রকম ব্যস্ততা প্রকাশ করলেন না। ক্রমে মনসুরি ফিরে আসলো। তখন বাদশাহ তাদের সকল কথা খুলে বললেন। শেষে আজ্ঞা দিলেন, যাও এখনই, যেখানে পাও দর্জিকে ধরে কাটামুন্ডু ফিরিয়ে আনো, না হলে মহা অনর্থপাত হবে। আজ্ঞা পেয়ে মনসুরি ছুটল, কিন্তু সে দর্জির দোকানই দেখেছে, তার বাড়ি কোথায় জানতো না। রাতে বেজেস্তানের পথে পথে ঘুরে বেড়াতে লাগলো। কত লোককে জিজ্ঞেস করল, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পেল না। এইভাবে ক্রমে রাত সকাল হলো। তখন মনসুরি শুনল, কিছু দূরে ভাঙা গলায় এক ব্যক্তি এক মসজিদ থেকে সত্য ধর্ম বিশ্বাসী মুসলমানগণকে প্রাতঃকালীন নামাজ করতে আহ্বান করছে। শব্দ লক্ষ্য করে মনসুরি সেই দিকে গেল। দেখল বাবাদল দুই কানের পেছনে হাত দিয়ে আজান দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মনসুরি তখন তার নিকট গিয়ে উপস্থিত হলো। তাকে দেখেই বাবাদলের চিৎকার বন্ধ হয়ে গেল। মনসুরিকে লক্ষ্য করে অত্যন্ত ক্রুদ্ধ গলায় বলল, ওহে, তুমি কি রকম লোক? একজন গরিবের ওপর এমন করেই কি অত্যাচার করতে হয়? খুব পোশাকের নমুনা দিয়েছিলে, কেন সে কাটামুন্ডু সহগাত করবার জন্য কি আর কোনো লোক পাওনি? পোশাক তৈরি এইভাবেই হয় বটে। তোমার সে প্রভুটি কে বলো তো? সে একজন মুসলমানকে হত্যা করলই বা কি জন্য? তোমার প্রভু নিশ্চয়ই একজন বজ্জাত কাফের, তাতে কোনো সন্দেহ নেই। মনসুরি ক্রোধে চোখ রক্তবর্ণ করে বলল, বৃদ্ধ, সাবধান, তুই কাকে গালি দিচ্ছিস জানিস? বৃদ্ধ একটু ভয় পেয়ে বলল, কেন, কে এসে? মনসুরি বলল, তিনি শাহানশাহ বাদশাহ বগদাদের অধিপতি। এটা শুনে বাবাদল কাঁপতে লাগলো। বলল, মাফ করুন, মাফ করুন, না জেনে আমি দুনিয়ার মালিক বাদশাকে গালি দিয়ে দিয়েছি, মাফ করুন। বলতে বলতে নিজের দুই কান মর্দন করতে করতে বাবাদল জানু পেতে মাটিতে বসল। মনসুরি জিজ্ঞেস করল, সে কাটামুন্ডু কোথায়? বৃদ্ধ বলল, আমার বাড়িতে নাই। সেটা এতক্ষণ আগুনের মধ্যে পাক হচ্ছে। মনসুরি বলল, পাক হচ্ছে? খাবি নাকি? কি হয়েছে, তাড়াতাড়ি বল। বৃদ্ধ তখন ভয়ে কাঁপতে কাঁপতে সমস্ত বৃত্তান্ত বলল। মনসুরি শুনে বৃদ্ধকে সঙ্গে করে হাসান রুটিওয়ালার দোকানে গেল। অনেক পীড়াপিড়ি করাতে হাসান স্বীকার করল সে সেটা নাপিতের দোকানে রেখে এসেছে। মনসুরি, হাসান ও বাবাদল তিনজন তখন নাপিতের দোকানে গেল। নাপিত প্রথমে ভয়ে কিছুই স্বীকার করল না। অবশেষে সে সকল কথা বলল। চারজন তখন কাবাবচি ইয়ানাকির দোকানে উপস্থিত হলো। সে সময় সিপাহীরা সকল বিধর্মীকে প্রহার করছিল। সেই সময়ই ইয়ানাকি প্রাণ ভয়ে নগর ছেড়ে পালিয়ে গিয়েছিল। সুতরাং ইয়ানাকির দেখা পাওয়া গেল না। এই সময় মনসুরি রাস্তার কিছু দূরে গোলযোগ শুনে সেই দিকে গেল। গিয়ে দেখল আগা সাহেবের কাটামুন্ডু সেইখানেই পড়ে আছে। তখন মনসুরি আর কাল বিলম্ব না করে বাদশার নিকট গিয়ে সকল তথ্য দিল। বাদশাহ দেখলেন সৈন্যগণ ক্ষেপে রাজ্যে বিদ্রোহ উপস্থিত করে। তখন তিনি হুকুম দিলেন, আগা সাহেবের মুন্ডু এনে মহা সমারোহে তার উপর কবর দাও। আগা সাহেবের সিপাহীগণকে 5 মোহর বকশিস করো। মহা সমারোহে আগা সাহেবের মুন্ডু সমাধিস্থ হল। সিপাহীদের মন মতো এক ব্যক্তিকে বাদশাহ আগার পদে নিযুক্ত করলেন। অতঃপর রাজ্যে আবার শান্তি বিরাজ করতে লাগল। বাদশার হুকুম অনুসারে মনসুরি গিয়ে বাবাদল দর্জিকে 200 স্বর্ণমুদ্রা দিয়ে আসলো। বুড়ো দর্জির আর কোনো কষ্টই রইল না।